لسوف أعود يا أمي أقبل رأسك الزاكي أبثك كل أشواق নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার শুরুতেই আমি আমার সেই স্নেহময়ী মায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কিছু কথা বলছি। পৃথিবীতে আল্লাহ তাআলার অনুগ্রহের পর যেই মমতাময়ী মা আমার উপর সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন, হে মা, যতই তোমার প্রশংসা করি না কেন, যতই তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি না কেন, আমি তোমার ঋণ কোনো দিনই শোধ করতে পারবো না। প্রিয় মা, তোমার আদর, স্নেহ ও মায়া মমতার কথা আমি আজও ভুলিনি। তোমার রাত্র জাগরণের কথাগুলোও আমি আজও ভুলিনি। হে মা, ওই দৃশ্যটি আমি আজও ভুলিনি। ছোটবেলায় যখন আমরা একসাথে খাবার খেতে বসতাম, তখন তুমি নিজে না খেয়ে তোমার খাবারগুলো আমার প্লেটে তুলে দিতে, যাতে আমি খেয়ে পরিতৃপ্ত হই, আর আমাকে পরিতৃপ্তির সাথে খেতে দেখে তুমি আনন্দিত হতে। আমি যদি কখনো অসুস্থ হতাম, তুমি সারা রাত আমার মাথার পাশে বসে থাকতে, আমার মাথায় হাত বুলিয়ে দিতে। মা, আমি যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেলাম, তখনও আমি তোমার কাছে ছোটই রয়ে গেলাম। তুমি আদর করে নিজ হাতে আমাকে খাইয়ে দিতে। মা, সেই সুন্দর দৃশ্যগুলো আমি আজও ভুলিনি। মা, রাতের বেলায় আমি যদি কখনো বাহিরে থাকতাম, দুশ্চিন্তায় তোমার ঘুম আসতো না। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও তুমি আমার জন্য জাগ্রত থাকতে। আমি বাড়িতে এসে মা বলে ডাক দিলেই তুমি আমার জন্য দৌড়ে ছুটে আসতে। আমাকে দেখে তোমার সকল দুশ্চিন্তা দূর হতো। মা, তুমি আমার জন্য কত রাত জাগ্রত থেকেছ। মা, ছোটবেলায় তোমাকে কত কষ্ট দিয়েছি, তুমি আমার জন্য কতই না কষ্ট করেছ। মা, আজকে আমি বড় হয়েছি, আলেম হয়েছি, মানুষের কাছে পরিচিত হয়েছি। মা, আমি তোমারই ন্যাক আমলের ফসল। মা, আমি জানি তোমার এই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না, তবে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে উত্তম প্রতিদান দান করেন। প্রিয় বাবা, আলোচনার শুরুতে আপনার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ আপনিও আমাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করে আমাদের জন্য অর্থ উপার্জন করেছেন। অভাব কি জিনিস কখনো আমাদের বুঝতে দেননি। ঈদের দিনে নিজে পুরাতন কাপড় পরিধান করে আমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছেন, যাতে আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি। আমাদের মুখে হাসি ফোটানোর জন্য আপনি কতই না কষ্ট করেছেন। প্রিয় বাবা, দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকেও উত্তম প্রতিদান দান করেন। প্রিয় উপস্থিতি, সন্তানের জন্য বাবা মা হচ্ছে এক মূল্যবান সম্পদ। বাবা মায়ের মর্ম শুধুমাত্র তারাই বুঝে যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে নেই। আমি আজ খুবই আশ্চর্যান্বিত হই যখন শুনি সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছে, সন্তান পিতামাতার অবাধ্যতা করছে। একজন মানুষ পিতামাতার সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে পারে, অথচ আল্লাহ তাআলা ৭ আসমানের উপর থেকে পিতামাতার সাথে সদাচার করার ফয়সালা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব তোমাদের ব্যাপারে ফয়সালা করেছেন যে তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদাচার করবে। উল্লিখিত আয়াতে আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই মা বাবার খেদমত করার ফয়সালা করেছেন। তারপর আল্লাহ তাআলা আরো বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার জীবদ্দশায় তাদের মধ্য থেকে কেউ অথবা তারা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে কখনো বিরক্ত হয়ে তাদের ক্ষেত্রে উফ শব্দটি উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিও না। তাদের সাথে নরম সুরে নম্র ভাষায় কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি তোমার ভালোবাসার চাদরকে তাদের জন্য বিছিয়ে দাও এবং তাদের জন্য প্রার্থনা করে বলো, হে আমার প্রতিপালক, আপনি আমার পিতামাতার প্রতি অনুগ্রহ করুন যেভাবে শিশুকালে তারা আমার প্রতি অনুগ্রহ করেছিলেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহা। আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচার করার নির্দেশ দিয়েছি, কেননা তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং অনেক কষ্ট করে তাকে ভূমিষ্ঠ করেছে।
হে পিতামাতার অবাধ্য সন্তান, তুমি কিভাবে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছো, অথচ আল্লাহ তাআলার অনুগ্রহের পর পৃথিবীতে তোমার পিতামাতার অনুগ্রহই তোমার উপর সবচেয়ে বেশি। তোমার জন্মের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত তোমার জীবনের প্রতিটি পরতে পরতে তোমার মায়ের অবদান রয়েছে। সব সময় তোমার সুখ দুঃখ আনন্দ বেদনায় তোমার মা বাবা তোমার জন্য স্নেহের চাদরকে বিছিয়ে দিয়েছেন। তোমার মা কত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। গর্ভ অবস্থায় 9 মাসেরও বেশি সময় তুমি মায়ের পেটে ছিলে। তোমার মা সেই সময়টা কত কষ্ট করে কাটিয়েছেন। তোমার জন্য বসতে কষ্ট হয়েছে, তোমার জন্য শুতে কষ্ট হয়েছে, তোমার জন্য খেতে কষ্ট হয়েছে। তোমার জন্মের সময় তোমার মা মৃত্যুর মুখোমুখি হয়েছিল। সেই কঠিন মুহূর্তেও তার শেষ ইচ্ছে ছিল নিজের জীবন চলে গেলে চলে যাক, কিন্তু পৃথিবীতে তোমার আগমনটা যাতে সুস্থতার সাথে হয়, তুমি যাতে পৃথিবীতে সুস্থ অবস্থায় আগমন করো। তোমার মা ছোটবেলায় তোমাকে অনেক আদর স্নেহ করে লালন পালন করেছেন। তোমার জন্য কত রাত জাগ্রত থেকেছেন, তোমার জন্য কত দিন ক্ষুধার্ত থেকেছেন। সারাটা জীবন তার চিন্তার বিষয় ছিলে তুমি। তোমাকে নিয়েই তারা সব সময় চিন্তা করেছেন। আর আজকে বড় হয়ে তুমি তাদের সেই অনুগ্রহের কথা ভুলে গেছো। আজকে তুমি বড় হয়ে তাদের অবাধ্যতা করছো। হে পিতামাতার অবাধ্য সন্তান, ভালো করে শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্য হতে একটি শ্রেণী হলো আল আকুল লিওয়ালিদাইহি, ওই সকল মানুষ যারা পিতামাতার অবাধ্যতা করে, যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে। অন্য হাদিসের মাঝে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাগিমা আনফুন মান আদরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তাদের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারল না। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো এবং জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহি মান আহাক্কান নাসি বিহুসনি সুহবাতি, হে আল্লাহর রাসূল, আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের সাথে। লোকটি দ্বিতীয়বার আবারও জিজ্ঞাসা করলো, অতঃপর কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জবাব দিলেন, তোমার মায়ের সাথে। লোকটি তৃতীয়বার আবারও জিজ্ঞাসা করলো, অতঃপর কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার আবারও জবাব দিলেন, তোমার মায়ের সাথে। লোকটি চতুর্থবার আবারও জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থবার বললেন, তোমার বাবার সাথে। উল্লিখিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার মায়ের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন, তারপর বাবার কথা বলেছেন। ইসলামের মাঝে মা বাবার খেদমত করা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ বাবা মা যার উপর সন্তুষ্ট থাকেন আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট থাকেন। বাবা মা যার উপর অসন্তুষ্ট থাকেন আল্লাহ তাআলাও তার উপর অসন্তুষ্ট থাকেন। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মায়ের সন্তুষ্টির মাঝেই আল্লাহ তাআলার সন্তুষ্টি নিহিত আছে, আর বাবা মায়ের অসন্তুষ্টির মাঝেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি নিহিত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বাবা মায়ের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।